একসময় উঁচু পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি শান্তিপূর্ণ উপত্যকায় ৩টি ছাগল বাস করত, গোরো, গাড়ি এবং গিবু। তাদের প্রত্যেকেই তাদের অনন্য ক্ষমতার জন্য পরিচিত ছিল। জ্যেষ্ঠ গোরো ছিল জ্ঞানী এবং চিন্তাশীল, মাঝের গাড়ি ছিল চালাক এবং দ্রুত বুদ্ধিমান, এবং কনিষ্ঠ গিবু ছিল কৌতূহলী এবং শেখার জন্য আগ্রহী। একদিন উপত্যকাটি প্রচণ্ড খরার কবলে পড়ে। নদী শুকিয়ে গিয়েছিল এবং সবুজ তৃণভূমিগুলি অনুর্বর ভূমিতে পরিণত হয়েছিল। ৩টি ছাগল জানত যে তাদের খাবার এবং জল খুঁজে বের করতে হবে, না হলে তারা বাঁচবে না। তারা পাহাড় পার হয়ে অন্য পাশের সবুজ চারণভূমিতে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। তাদের যাত্রা তাদেরকে গভীর খাদের উপর দিয়ে একটি সরু সেতুর দিকে নিয়ে গেল। কিন্তু যখন তারা পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন সেতুর নিচ থেকে একটি বিশাল, ভয়ঙ্কর ট্রল লাফিয়ে বেরিয়ে এল। তার কণ্ঠস্বর গর্জে উঠল, কে আমার সেতু পার হওয়ার সাহস করে? আমি তোমাকে খেয়ে ফেলব। ছোট গিবু ভয় পেয়ে গেল, কিন্তু শান্ত থাকার কথা মনে রাখল। সে বিনয়ের সাথে বলল, ওহে পরাক্রমশালী ট্রল, আমি ছোট এবং তোমার সময়ের যোগ্য নই। আমার ভাই, যে আমার পরে আসছে, সে অনেক বড় এবং সুস্বাদু। ট্রলটি, আরও বেশি খাবারের লোভী, তাকে যেতে দিল। এরপর এলো গাড়ি, সেই চালাক। ট্রলটি আবার গর্জে উঠলে গাড়ি বলল, আমি হয়তো বড়, কিন্তু আমার বড় ভাই আমাদের সবার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং মোটা। যদি তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে তোমার আরও জাঁকজমকপূর্ণ ভোজ হবে। Subscribe to my channel আরও ভালো and খাবারের also press this প্রতিশ্রুতিতে bell প্রলুব্ধ icon. হয়ে ট্রলটি গাড়িকে পার হতে দেয়। অবশেষে গোরো, সবচেয়ে বড় এবং জ্ঞানী, সেতুতে পা রাখল। ট্রলটি তার ঠোঁট চেটে চেটে বলল, এখন আমি তোমাকে খাব। কিন্তু গোরো মাথা উঁচু করে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, তোমাকে বোকা বানানো হয়েছে, ট্রোল। তুমি আমার ভাইদের যেতে দিয়েছ, আর এখন তোমার কিছুই হবে না। যদি তুমি আমার সাথে লড়াই করার চেষ্টা করো, তাহলে তুমি অনুতপ্ত হবে। ট্রলটি তার ভুল বুঝতে পেরে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু সে প্রতিক্রিয়া জানাতে পারার আগেই গোরো তার সমস্ত শক্তি দিয়ে তার উপর আক্রমণ করে, ট্রলটিকে ভারসাম্য হারিয়ে ফেলে। জোরে জোরে ঝাঁকুনির সাথে ট্রলটি নিচের গভীর খাদে পড়ে যায় এবং আর কখনো দেখা যায় না। ৩টি ছাগল নিরাপদে পার হয়ে গেল এবং অন্য পাশে সবুজ চারণভূমি খুঁজে পেল, যেখানে তারা চিরকাল সুখে বসবাস করছিল। আর তাই প্রজ্ঞা, চতুরতা এবং সাহসের সাথে তারা একসাথে তাদের চ্যালেঞ্জ জয় করেছিল।